অর্ক আসলে নিজের বোন রাজনন্দিনীর মরে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারেনি মানসী, এমনটাই বলছে আর্য। মানসীকে সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় অপর্ণা যে নার্সের সংবাদ দেয় আর্যকে, সে তাকে নিয়ে যায় সেখানে এবং শেফালি মাসির খবর দেয়। রুম্পার মা শেফালি মাসি, সে একটা নার্সের কাজ করতো কিন্তু তার কাছে কোনো ডকুমেন্ট নেই। সে আসলে খুব ভালো একজন নার্স, সব কিছুই কোর্স করতে পারে। তখন আর্য স্যার ভরসা করে কাজটা তার কাছে দেয় এবং ঠিকানাও লিখে দেয়। তারপর অন্যদিকে অতীতের সব প্রশ্ন মানসী অর্ককে করলে তখন অর্কর অবস্থা খারাপ হয়ে যেতে থাকে, ট্রমায় চলে যেতে যাবে তো একটা মিল্কশেক খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয় কিঙ্কর। আর্য বাড়ি ফিরেই কিঙ্করকে এড়িয়ে যেতে গেলে কিঙ্কর বলে, এরকম কেন করছিস তুই আর্য? তখন আর্য বলে, টাকাটা তুই অপর্ণার বাড়িতে না রাখলেই পারতিস, তার জন্য অপর্ণার বাবা আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল, আমি সব বুঝে গিয়েছি। তখন কিঙ্কর বিষয়টা ধামাচাপা দিতে গেলেও আর্য সবটা বুঝে যায়। তারপর এদিকে অর্ক তো ঘুমিয়ে পড়েছে। আর্য সেই ঘরেতে এসে রাজলক্ষ্মীর পাশে এসে বসে বলতে থাকে, অর্ক আজও মেনে নিতে পারেনি বিষয়টা, মানে রাজনন্দিনীর মরে যাওয়াটা। রাজনন্দিনী ছিল অর্কর নিজের বোন, অর্থাৎ রাজলক্ষ্মীর মেয়ে রাজনন্দিনী এবং অর্ক তার ছেলে। ঘরে মানসী প্রবেশ করে এসে বলতে থাকে, কি নিয়ে আলোচনা হচ্ছে আর অর্ক এরকম ভাবে কেন ঘুমাচ্ছে, আমার তো চিন্তা হচ্ছে। তখন রাজলক্ষ্মী আর্য বলতে থাকে, চিন্তার কোনো বিষয় নেই, সে ঠিক উঠে পড়বে। মানসী বলে, আমার থেকে কিছু একটা গোপন করা হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। আর্য বলে, ওর নিজের খুব কাছের মানুষ মারা গেছে, তার জন্য এরকমটা হচ্ছে। তখন মানসী বলে যে, কে কে মারা গেছে? তখন রাজলক্ষ্মী বলে দেয়, ওর বাবা। আসলে তো সেটা নয়, মারা গিয়েছে রাজনন্দিনী, ওর নিজের বোন। মানসী বুঝতে পারে যে আমার থেকে কিছু একটা লুকানো হচ্ছে। অন্যদিকে অপর্ণা এবং রুম্পা ছাদের উপরে দাঁড়িয়ে থেকে সবটা বলতে লাগে যে তারা সুন্দরী মাঝি রহস্য আছে, সেই জন্যই সে আমাদের সাবধান করে, আমাকে জানতেই হবে সেটা, একদিন না একদিন ঠিক আমি জানতে পারবো। ঘটক এসে অপর্ণাদের বাড়িতে ঢুকতে অপর্ণা চলে আসে বাড়ি এবং ঘটক কিছু ছেলের ছবি দেখায়। তখন অপর্ণা রেগে গিয়ে বলতে থাকে তার বিয়ে আগে থেকেই ঠিক হয়ে আছে, ঘটককে বিদায় করে দেয় বাড়ি থেকে। তখন অপর্ণার বাবা মনে মনে ভাবতে থাকে, আমি যে ভয়টা পাচ্ছিলাম আর্য স্যার, সেটাই নয় তো? অপু নিশ্চয়ই তাকে পছন্দ করেনি। তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।